সকল ভাইয়েরা রোজা আছেন অনুগ্রহ করে আমাদের বড় পার্কে চলে আসেন। আসরের নামাজ শেষ হতেই শুরু একদল স্বেচ্ছাসেবকের কর্মতৎপরতা। একের পর এক আসছেন ভিখারি থেকে শুরু করে শ্রমিক, ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষ। সবাই সমবেত হয়েছেন সারাদিন রোজা রেখে একসঙ্গে ইফতার করতে। সময় যত এগোচ্ছে বাড়ছে মানুষের সংখ্যাও। এরই মধ্যে স্বেচ্ছাসেবকরা এগিয়ে দিচ্ছেন প্লেট, থালা আর ছোট মগের শরবত ও পানি। গোপালগঞ্জ শহরের পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বসে এই ইফতারের আয়োজন। এই ইফতারই যেন ভেঙে দেয় ধনী গরিব বিভেদের দেয়াল। এখানে ইফতারের জিনিসটা অনেক ভালো লাগতেছে। আমরা একসাথে সবাই করতেছি। আসলে আমরা খেটে খাওয়া মানুষ, সাধারণ শ্রমজীবী মানুষ। এনাদের যে উদ্যোগটা আসলে বলার মতো বা প্রশংসা করার মতো। একত্রভাবে ইফতারি করা একটা সবের কাজ। আমার বাড়ি কালিয়া, আমি আবার রওনা দেবো। পথে হয়তো ইফতার করে নিতাম কোনো মসজিদে, আচ্ছা এখানে বসে গেলাম। সেই জন্য অনেক ভালো রিক্সাওয়ালাদের জন্য যে রিক্সা অনেক সময় মসজিদে ইফতার করি, রিক্সা রাখতে কষ্ট হয়, চুরি হয়। এই জায়গায় যে রিক্সাগুলো রাখছে এতে নিরাপত্তা আছে যে এক জায়গাতে বাইরে হবে। আমরা সারাদিন এদিক ওদিক থাকি, ধরেন ইফতারে সব জায়গা হয় না, এখানে যে সুন্দরভাবে একটা আয়োজন করছে এটাই তো অনেক কিছু। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের পকেট খরচের বা টিফিনের টাকা বাঁচিয়ে পরিবার এবং পরিচিতদের থেকে সহযোগিতা নিয়ে করেন এই আয়োজন। ইফতারের আতিথেয়তায় অংশ নেন শতাধিক মানুষ। আমাদের স্বেচ্ছাসেবী যারা আছে প্রায় তারা স্টুডেন্ট, তো শিক্ষা প্রতিষ্ঠানগুলো রমজান মাসে বন্ধ থাকে, যে কারণে আমরা সুযোগ পাই বেশি কাজটা করার। এখন যেহেতু রমজান মাস চলছে, অনেকে আছে পথচারী, অনেকে আছে বাসা অনেক দূরে, অনেক রিক্সা চালক আছে রিক্সা ভাড়ায় আনে। তো এখন এই ভাড়ার টাকা দেওয়ার পরে তারা যে ইফতার কিনে খায়, তারপরে সে পরিবারের খরচ চালানোর মতন তার কাছে টাকা থাকে না, সেই জন্য আমরা ইফতার আয়োজন করি। আয়োজকরা জানান, একজন বাবুর্চির নেতৃত্বে ইফতার তৈরিতে অংশ নেন স্বেচ্ছাসেবকরা। 30 দিনের এই ইফতার কার্যক্রম চলছে 2018 সাল থেকে। সাধারণ মানুষ যে আমাদের মতো স্টুডেন্ট আছে তারা কিন্তু বাসায় থাকে, তারা কিন্তু এই কাজটা করতে পারে না, মানুষের সেবা করতে পারে না। এই সেবা আমরা যে করি এটার মাধ্যমে আমরা একটা আত্মতৃপ্তি পাই। যারা বিত্তমান মানুষ আছে তারা তো আসলে এই সুযোগটা পায় না, তো তাদের প্রতি আমার আহ্বান থাকবে তারা যেন আমাদের এই সংগঠনে যদি চায় তারা আমাদের সাথে অংশগ্রহণ করতে পারে। স্বেচ্ছায় আমার ছেলেকেও দিছি। মনে করেন প্রত্যেকটা মা বাবা যদি বাচ্চাদের এভাবে কোনো সংগঠনে যদি ইনভলভ করে, আমার মনে হয় বাচ্চারা খারাপ পথে যাবে না। গোপালগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন প্রজ্বলিত গোপালগঞ্জের উদ্যোগে এই কার্যক্রম চালানো হচ্ছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।